চ্যাপ্টার 8 এর অ্যাসাইনমেন্টসে মুভ করতেছি। ওকে, look at this one, the first question, ঠিক আছে, let's start solving। খেয়াল করে দেখেন। আচ্ছা, a car has an internal volume of this. On one fine day, sun heats the interior of the car and the temperature 20 degree to this one. Calculate the number of molecules, um, number of molecules of air that must escape for the car pressure to remain constant. আচ্ছা, আচ্ছা, প্রথমে আমরা we will use the formula PV equal to N into K into T, ঠিক আছে, that's the formula that we are going to use। এখন খেয়াল করে দেখো তো, PV equal to N K T, এটার জন্য কি করতে পারবো আমরা? দুইটা টেম্পারেচার আছে না, রাইট? দুইটা টেম্পারেচার যদি থাকে তাহলে আমরা কি করতে পারবো? এখান থেকে একবার নাম্বার অফ মলিকিউলস বের করতে পারবো, আর নতুন টেম্পারেচার দিয়ে কি করতে পারবো? আরেকবার বের করতে পারবো। দুইটা বের করে ইউ উইল ফাইন্ড আউট দ্য ডিফারেন্স। মানে সোজা কথা আমি বলি, ওরা বলতেছে একটা গাড়ির মধ্যে টেম্পারেচার ছিল 20 ডিগ্রি, এখন রোদ পড়ার কারণে, খেয়াল করি, রোদ পড়ার কারণে টেম্পারেচার হয়ে গেছে হইতেছে কত, 20 থেকে টেম্পারেচার হয়ে গেছে 55 ডিগ্রি। তো যতগুলা প্রেসার বেশি, টেম্পারেচার বেশি হওয়ার কারণে, ঠিক আছে, যেটা হইতেছে, তখন আমাদের কি করতে হবে? নতুন করে আরেকবার এন এর ভ্যালু বের করবো, এন এর ভ্যালু বের করে দুইটার মধ্যে ডিফারেন্স বের করবো। তোমরা এটা একটু বের করো তো, প্রথমে দেখো তো এন এর ভ্যালুটা কত আসে, একটু মিলাই দেখে নি। আচ্ছা, বাই দ্য ওয়ে টেম্পারেচার কিন্তু ক্যালভিনে নিতে হবে, ঠিক আছে। 1.3 × 10⁻20। হ্যালো, নাই ক্যাপাসিটি। ও, আমি না লাস্ট দিন নিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, নিচে আছে, নিচে আছে, শোনো, নিচে আছে, বলো কি যে পার্কিং যে আঙ্কেলের কাছে আছে চাবি। যখন যে স্টার্ট দিয়েছিলাম, যে তখন রাখছিলাম। তুমি ওখান থেকে নিতে পারবে হাসান গেটে। ওকে, 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 ওকে। 1.38 into 10⁻23। 1.38, হ্যাঁ, 1.38 into 10⁻23। ক্যালভিনে নিতে হবে টেম্পারেচার, রাইট। একটু একটা সেকেন্ড একটু বোর্ডে খেয়াল করেন, সবাই স্ক্রিনে খেয়াল করেন। এইটার জন্য আমরা নাম্বার অফ মলিকিউলস বের করব। এইটার জন্য আমরা কি করব? এক সেকেন্ড, এটার জন্য আমরা নাম্বার অফ মলিকিউলস বের করব। তার মানে কি হবে? এই প্রেসারের জন্য নাম্বার অফ মলিকিউলসটা কি আসবে? এই টেম্পারেচার নাম্বার অফ মলিকিউলস কম আসবে, আরো কম আসবে নাম্বার অফ মলিকিউলস। মানে কি, টেম্পারেচার যদি বেশি হয় ফর দ্য সেম প্রেসার, নাম্বার অফ মলিকিউলস কি হবে? আরো কম হবে না? সো এইটারটা বের করবো, এটারটা বের করবো, বের করে আমরা দেখবো যে দুইটার মধ্যে মলিকিউলসের ডিফারেন্স কত। ওরা বলছে যে যদি if 55 এর জন্য, খেয়াল করেন সবাই, টেম্পারেচার 55 এর জন্য if we have to bring the pressure down to the same pressure, মানে 20 তে যে প্রেসার ছিল 55 এও কি হবে? সেম প্রেসার থাকবে। তাহলে আমাদের কি করতে হবে? 55 ডিগ্রিতে নাম্বার অফ মলিকিউলস কি করতে হবে? কমাই দিতে হবে না? আমি যদি তোমাকে বলি তোমার গাড়ির ভিতর 20 ডিগ্রিতে যা প্রেসার আছে, 55 ডিগ্রিতেও কি করতে হবে? সেম প্রেসার রাখতে হবে। তাহলে তোমার কি করতে হবে? নাম্বার অফ মলিকিউলস কমাই দিতে হবে না? ওই নাম্বার অফ মলিকিউলস এর ডিফারেন্সটাই তুমি বের করো, শেষ। এন্ড হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আমি তোমাকে যদি বলি তোমার গাড়ির ভিতর 20 ডিগ্রিজ একটা প্রেসার আছে, 55 ডিগ্রিজের প্রেসার কি সেম থাকবে না বেশি হবে? বেশি হবে। তো প্রেসার কমাইতে হলে কি করতে হবে? নাম্বার অফ মলিকিউলস কমাইতে হবে, রাইট। তো তুমি নাম্বার অফ মলিকিউলস যে ডিফারেন্সটা, তুমি বলবা যে এতগুলো মলিকিউল কম হয়ে গেলেই প্রেসারটা সেম হয়, বিকজ দোনো জায়গার জন্য, বাই দ্য ওয়ে, আমরা প্রেসার ধরবো হইতেছে কত? 100,000 প্যাসকেলস করে আমরা এন এর ভ্যালু দুইবার করে বের করবো। ও, আই এম সো সরি, 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 হ্যাঁ, 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 রাইট, 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 আপনারা নিবেন হচ্ছে 101,000 প্যাসকেলস। এটা নিয়ে সলভ করবা, ঠিক আছে, and then if you solve it you will get the value for n। এরকমই আসবে কিছু একটা, হ্যাঁ, 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 ঠিকই আছে। আচ্ছা, আমি এইটা, ঠিক আছে, আমি একটু অনলাইনে চেক করি, অনলাইনে কারো প্রবলেম আছে নাকি, ঠিক আছে, প্লিজ। আসির, উবায়েদ, তানজিল, ঠিক আছে, সুব্রত অনলাইনে নাই আজকে। আচ্ছা, আফরাও নাই। আচ্ছা, এখন পয়েন্ট হইতেছে যে প্লিজ প্রবলেম থাকলে আনমিউট করে আমারে বলেন।
if you understand this, আমি আরেকবার করে বলতেছি, if you look at your question, this is what it looks like. PV equal to NKT is the formula, and এই ফর্মুলাতে আমাদের ভলিউম দেওয়া আছে, প্রেসার দেওয়া আছে, টেম্পারেচার দুইটা দেওয়া আছে, কে এর ভ্যালু দেওয়া আছে। তার মানে কি, টেম্পারেচার 20 ডিগ্রি হইলে নাম্বার অফ মলিকিউলস কয়টা থাকে এটা আমরা বের করব, আর টেম্পারেচার 55 ডিগ্রি হইলে নাম্বার অফ মলিকিউল কয়টা থাকে এটা আমরা বের করবো। বের করার পর ডিফারেন্স বের করলে উই ক্যান অ্যাকচুয়ালি সে দ্যাট তার মানে এতগুলা মলিকিউল এক্সট্রা থাকবে। সো রাইট রাইট, হ্যাঁ এরকমই কিছু হয়, 6.664 ইন্টু 10^24 আসবে, ইন্টু 10^24, ঠিক আছে। আচ্ছা, সো দিস উইল বি দ্য ফার্স্ট ওয়ান, কোয়েশ্চেন নাম্বার 1 এর অ্যান্সার। আচ্ছা, এবার আবার বলি, আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই, ঠিক আছে। আমি আপনাদের একটা ক্লাস মিস দিছিলাম, ঠিক আছে, লাস্ট দিনের ক্লাসটা তোমরা কি আসছিলা? পেপার সলভ করতে দিছিলাম, বাট আমি হয়তো তোমাদেরকে জানাইতে পারিনি, ঠিক আছে, কোনো একটা মিস্টেক হয়েছে। আমি ইনশাল্লাহ তোমাদের নেক্সট উইকে এক্সট্রা ক্লাসেস নিব, আমি 2টা বা 1টা ক্লাস যে কয়টা পসিবল এক্সট্রা ক্লাস দিব। এক্সট্রা ক্লাসের টাইমিং কয়টার দিকে এটা নেক্সট ক্লাসে সবাই আসলে তখন আমরা ডিসকাস করে একটা টাইমিং সেট করে দিব। আমি কোয়েশ্চেন পেপারের জন্য একটা এক্সট্রা ক্লাস দিব, আর থিওরি ক্লাস আলাদা করে আবার শুরু করবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, না না না, হোয়াট অ্যাসাম্পশন হ্যাভ ইউ মেড অ্যাবাউট ইট, ঠিক আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আসির খেয়াল করেন, এইটা মেমোরাইজ রাখতে হবে আমাদের, ঠিক আছে। এয়ার ইজ বিহেভিং অ্যাজ অ্যান আইডিয়াল গ্যাস। যখনই আমাদের বলবে যে হোয়াট আর ইউর অ্যাসাম্পশনস অ্যাবাউট দ্য এয়ার মলিকিউলস এন্ড এভরিথিং, আমরা কি বলবো? এয়ার ইজ বিহেভিং অ্যাজ অ্যান আইডিয়াল গ্যাস। আচ্ছা, আমি এক্সট্রা পয়েন্ট বলতেছি, এগুলা হইতেছে অফ স্ল্যাশ দিয়ে লিখবেন, এগুলো অর, ঠিক আছে, নট এক্সট্রা পয়েন্টস। এটা অর ইউ ক্যান সে ভলিউম ওয়াজ হোয়াট কনস্ট্যান্ট, বিকজ গাড়ির ভিতরে ভলিউম আমরা কি ধরে নিছি? কনস্ট্যান্ট ছিল, ঠিক আছে। তারপরে এই তো এই কয়টাই আমরা লিখতে পারবো। সো এই দোনোটা পয়েন্ট লিখে রাখেন, মেক শিওর ইউ মেমোরাইজ দিস 2 পয়েন্টস, এগুলো আবার আসবে, ঠিক আছে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 2 তে যদি আমরা মুভ করি, এই জায়গাতে যাওয়ার পরে খেয়াল করে দেখেন, কনসিডার 1 কেজি অফ ওয়াটার ফলিং থ্রু আ ডিস্টেন্স অফ 270 মিটার, শো দ্যাট দ্য টেম্পারেচার রাইজ। এটা নিজেরা সলভ করেন। বলেন তো 1 কেজি অফ ওয়াটার যদি 270 মিটার উপর থেকে পড়ে, ও কি এনার্জি লুজ করবে? হোয়াট এনার্জি ডাজ ইট লুজ? পোটেনশিয়াল এনার্জি। তাহলে তুমি বের করতে পারবে না পোটেনশিয়াল এনার্জি কত। আচ্ছা, এই পোটেনশিয়াল এনার্জিটা নিচে গিয়ে বাড়ি খাওয়ার পর কিসে কনভার্ট হবে? না, বাড়ি খাওয়ার পরে কিসে কনভার্ট হবে? ইন্টারনাল এনার্জি, হিট এনার্জি। গাইস, ইউ নিড টু পে অ্যাটেনশন, ঠিক আছে। তার মানে কি হবে, এমজিএইচ যেটা জিপিই আছে, এইটা কনভার্ট হয়ে যাবে কিসে? কেন পোটেনশিয়াল এনার্জি? রাইট, ইন্টারনাল হিট এনার্জি, রাইট, ইন্টারনাল এনার্জি। তার মানে ইন্টারনাল এনার্জিতে কনভার্ট হইলে তখন এটাকে কি লিখতে হবে? এম ইন্টু সি ইন্টু del theta. You will find out that the change in temperature is about 0.6 Kelvin. সলভ করেন একটু তাড়াতাড়ি, এম এম কেটে যাবে, শুধু জি ইন্টু এইচ ইকুয়াল টু সি del theta। সি এর ভ্যালু আপনার দেওয়া আছে 4200, তাই না? অনেক ইজি আছে, চ্যাপ্টার 8, 9 ইজ এক্সট্রিমলি ইজি, চ্যাপ্টার 8, 9, ইনফ্যাক্ট 10 অ্যাজ ওয়েল। কয়েকদিন সলভ করার পরে ইনশাল্লাহ এগুলো একদম ইজি হয়ে যাবে। 0.59, দ্যাটস রাইট, হ্যাঁ এরকমই কিছু একটা আসবে, 0.6 বা 0.59-এর মতো। এখান থেকে অনলাইনে কারো প্রবলেম থাকলে প্লিজ আমারে বললেন, ঠিক আছে। 0.59 কেলভিন অর 0.63ও আসতে পারে, ঠিক আছে, 0.63 কেলভিন মার্স স্কিমে এটা দেওয়া আছে, বাট দিস ইজ অলসো কারেক্ট আনসার, প্রবলেম নেই, ঠিক আছে। আচ্ছা, এখন অবভিয়াসলি সবাই একটু খেয়াল করেন, when the water falls through that height 270 মিটার, পানির সব এনার্জি হিটে কনভার্ট হচ্ছে, দ্যাট ইজ নট পসিবল। তাহলে তুমি সাউন্ড পাও কই থেকে, তাই না? সাউন্ড এনার্জিতেও তো কনভার্ট হয়। সো ওরা বলছে, হোয়াট অ্যাসাম্পশন ডিড ইউ মেক অ্যাবাউট দিস ওয়ান? অ্যাসাম্পশন লিখেন দ্যাট the decrease in the gravitational potential energy only resulted in the increase of the internal energy of the water. আবার বলি, তার মানে যতটা জিপি কমছে পুরাটাই কিসে কনভার্ট হয়েছে? আমরা ধরে নিছি হিটে কনভার্ট হয়েছে, পুরাটা তো আর হিটে কনভার্ট হয় না। আমরা কি লিখছি দেখো, এম জিএইচ ইকুয়াল টু এমসি ডেল্টা। এটা তুমি কখন লিখতে পারো? যখন তুমি বুঝলা যে জিপি এটা কি হইলো, হিটে কনভার্ট হয়ে গেল। বাট দ্যাটস নট হোয়াট হ্যাপেন্ড, আ লট অফ দ্য এনার্জি গট কনভার্টেড ইনটু সাউন্ড এনার্জি অ্যাজ ওয়েল। সো লিখেন, দ্য ডিক্রিজ ইন দ্য জিপিই resulted in an increase of the kinetic energy. The decrease in GPE results in an increase
in kinetic energy, sorry, results in an increase in internal energy only. Sorry. The decrease in GPE results in increase of internal energy of water. ইন্টারনাল এনার্জি অফ ওয়াটার, তার মানে যতটা জিপি কমছে, যদি 500 জিপি লুজ করে, আমরা ধরে নিছি পুরো 500 কি হয়েছে, হিটে কনভার্ট হয়েছে। বাট অবভিয়াসলি মোস্ট অফ দ্য এনার্জি, প্রবাবলি আমার যেটা মনে হয়, হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি গেটস কনভার্ট ইনটু সাউন্ড এনার্জি, বিকজ একটা ওয়াটারফলের সামনে গেলে তুমি সাউন্ড সবচেয়ে বেশি পাবা, তাই না? সবচেয়ে বেশি সাউন্ড পাওয়া যায়, হিট প্রডিউস হয়। তুমি ওয়াটারফলের উপরের টেম্পারেচার নিচের টেম্পারেচার মধ্যে ভালো ডিফারেন্স থাকে। মানে তুমি রিয়েল লাইফে তুমি যদি একটা ওয়াটারফলের উপরে যাও, উপরে গিয়ে ধরো তুমি থার্মোমিটার দিয়ে টেম্পারেচার মাপলা, যদি 20 পাও, নিচে নামলে জাস্ট 1 সেকেন্ড শেষে নিচে নেমে তুমি দেখবে 22 ডিগ্রি হয়ে গেছে। তার মানে উপর থেকে নিচে 2 ডিগ্রি টেম্পারেচার বাড়ে, 1 থেকে 2 ডিগ্রি বাড়ে হচ্ছে। বডিতে ভাইকে উপরে নিচে দুই জায়গায় গোসল করে ভাই, যে মানুষ বুঝবো, তুমি বুঝবা ডেফিনেটলি। এখন ধরো তুমি উপরে গিয়ে একবার তুমি ওই পানিতে ভিজলা, এরপর তুমি নিচে এসে আবার শাওয়ার নিলা, তুমি সাথে সাথে বুঝতে পারবা যে দিস ওয়াটার ইজ ওয়ার্মার। আচ্ছা, এরপর নেক্সট কোয়েশ্চেন হইতেছে, a physics student plans to repeat Joule's experiment. She intends to use the thermometer with a precision of 0.25 Kelvin. Discuss the extent to which she will be able to draw a valid conclusion from her measurements with the thermometer. আচ্ছা, ফার্স্ট অফ অল, ও এক্সপেরিমেন্ট করতে গেছে, যেই এক্সপেরিমেন্টের মধ্যে থার্মোমিটারের আনসার্টেনিটি ইজ 0.25 কেলভিন। সো 0.25 কেলভিন এন্ড আনসার্টেনিটি থাকা মানে কি, ও মিনিমাম কতটুকু পর্যন্ত কাউন্ট করতে পারে? 0.25। ওকে, আচ্ছা, ফার্স্ট পয়েন্ট লিখেন, আনসার্টেনিটি ইজ প্লাস মাইনাস 0.25 ডিগ্রি সেলসিয়াস অর কেলভিন, যাই লিখো। আনসার্টেনিটি ইজ প্লাস মাইনাস 0.25, তার মানে হইতেছে 0.25 উপরেও আসতে পারে আমাদের অ্যান্সার, নিচেও আসতে পারে, প্লাস মাইনাস 0.25। আচ্ছা, এখন why is her experiment going to be extremely invalid? কারণ হইতেছে, খেয়াল করে দেখেন, প্লাস মাইনাস 0.25 ডিগ্রি সেলসিয়াস যদি তোমার ভুল আসে, এখন হোয়াট ইফ আই টেল ইউ দ্যাট, বুঝেন এগুলা ভালো মতো বুঝেন, বিকজ এটা নেক্সট টাইম আবার আসতে পারে, তখন আমাদের সেম জিনিস আবার লিখতে হবে। এখন আমি তোমাকে বললাম ফাইন্ড আউট দ্য টেম্পারেচার ডিফারেন্স, তাহলে হ্যাঁ এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সালমা, ভেরি নাইস। তার মানে কি, তখন তো 0.5 ইয়া হয়ে যাবে, ভুল হয়ে গেল, তাই না? তুমি একটা রিডিং মিস নিতে গিয়ে মিস করছো হচ্ছে 0.25, 2 নাম্বার রিডিং নিতে গিয়ে কি করছো আরো 0.25, তার মানে তোমার টোটাল মিস্টেক হয়ে গেল কত, 0.5 এর। হ্যাঁ, লিখেন যে uncertainty becomes 0.5 degrees Celsius when finding a temperature difference. Uncertainty becomes 0.5 degrees Celsius when finding a temperature difference. এই কেলভিন বললেও হবে, কোনো সমস্যা নেই, উপরেরটা কেলভিন বলে নিচেরটা কেলভিন বলো। Uncertainty becomes 0.5 degrees Celsius when finding a temperature difference. আচ্ছা, এবার সবাই একটু খেয়াল করেন, যখনই এক্সামে এই টাইপের কোয়েশ্চেন আমাদের দিবে, যখন আমাদের এই টাইপের কোয়েশ্চেন দিবে যে একটা ভ্যালু দিয়ে তোমারে বলতেছে এক্সপেরিমেন্টটা কি ভালো হবে না খারাপ হবে, হ্যাঁ, তখন আমাদের কি করতে হবে, একটা পার্সেন্টেজ আনসার্টেনিটি বের করে দেখাইতে হবে কতখানি আসতেছে। এখন একটা স্টুডেন্ট যদি মিস করে, কতটুকু লিস্ট কাউন্ট কত, 0.25, ঠিক আছে, 0.25 যদি লিস্ট কাউন্ট হয়, ডিভাইডেড বাই অরিজিনাল ভ্যালু কত ছিল, 0.6। আগের ম্যাথসে আমরা সলভ করছিলাম এই জায়গাতে 0.6, তাহলে অরিজিনাল ভ্যালু যদি 0.6 হয়, ইনটু 100% করলে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড হাউ বিগ দ্য পার্সেন্টেজ আনসার্টেনিটি ইজ? ফাইন্ড ইট আউট, দেখেন কত আসে। আচ্ছা, ধরলাম 41%, ঠিক আছে। এখন 41% হইলে তোমার, তখন তুমি এটা সলভ করে বলো যে দিস ইজ আ হিউজ পার্সেন্টেজ আনসার্টেনিটি, সো এরর ইজ হাই। হ্যালো, চাবিটা কার কাছে, জিজ্ঞেস করেন যে আমার গাড়ির চাবিটা কার কাছে।
না মেকানিক্যাল কোশ্চেন নাই, আমি ওই যে ওনাকে লাস্ট দিন বলছিলাম তো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হুম, দাঁড়ান আপনি ওখানে দাঁড়ান, আমি দেখতেছি। হ্যাঁ, আপনি ওখানে বসেন। ঠিক আছে, ইউনিট সিক্সেও আসতে পারে আরো। রাইট, ইউনিট সিক্সেও আসতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস হইতেছে এখানে 4 নাম্বার পার্ট, আমি একটা বলি। অ্যানাদার এরর ইজ, আমরা কিন্তু ধরে নিছিলাম যে উপরের টেম্পারেচার আর নিচের টেম্পারেচার মোটামুটি কি থাকবে, সাউন্ড হিসাবে কোনো এনার্জি লস হয় নাই, পুরাটাই কি হয়েছে, হিটে কনভার্ট হয়েছে। দ্যাট ওয়াজ অ্যানাদার মিস্টেক। ঠিক আছে, তো তুমি চাইলে এটাও বলতে পারো 4 নাম্বার পয়েন্ট হিসাবে, যদিও দরকার নাই, লেখার দরকার নাই, দ্যাট উই অলসো কনসিডার দ্যাট দেয়ার ওয়াজ নো এনার্জি লস অ্যাজ দ্য সাউন্ড এনার্জি, বাট দ্যাট ওয়াজ নট ট্রু আইদার। তার মানে কি হবে, রিয়েল লাইফে পার্সেন্টেজ আনসার্টিনিটি কি হবে, আরো বেশি হবে, বিকজ তুমি যেটা ধরে নিছো এটা ভুল ছিল ইন দ্য ফার্স্ট প্লেস। ঠিক আছে, ওকে। এবার আমরা মুভ করি নেক্সট কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 3-তে। ঠিক আছে, নাম্বার 3-তে। আচ্ছা আমি বলি, আমাদের তালহা সালভা দেখে তো চ্যাপ্টার ওয়াইজ এক্সাম, চ্যাপ্টার 5 এর উপর নিছি আমি, চ্যাপ্টার 6 এর উপর নিছি, চ্যাপ্টার 6 এর উপর এক্সাম নেওয়া হয়েছে। আচ্ছা, চ্যাপ্টার 6 এর নেক্সট উইক, তার মানে আজকে তো হচ্ছে মানডে, এই কামিং স্যাটারডে পরের স্যাটারডেতে, হ্যাঁ কামিং স্যাটারডে পরের স্যাটারডেতে ইউ উইল হ্যাভ অ্যান এক্সাম অন চ্যাপ্টার 6 ABC, 7 ABC। তার মানে ইলেকট্রিসিটি আর পার্টিকেল ফিজিক্স। ঠিক আছে, কারণ এগুলো কোয়েশ্চেন পেপার করানো শেষ, পার্টিকেল ফিজিক্সের কোয়েশ্চেন পেপার করানো শেষ, অ্যাসাইনমেন্ট পুরোটা কমপ্লিট করা হয়ে গেছে আমাদের চ্যাপ্টার 7 ABC। ঠিক আছে, তাই না? আসিফ, একটু আনমিউট করবেন স্যার। ঠিক আছে, জি স্যার বলেন। হ্যাঁ এই যে আমাদের কোয়েশ্চেন পেপার মানে অ্যাসাইনমেন্ট সবগুলো সলভ করা হয়েছে না চ্যাপ্টার 7 ABC? হ্যাঁ স্যার, 7 সিটটা করা হয়নি। 7 সিটটা মানে 4 না 6 পর্যন্ত করছিলাম আমরা। আচ্ছা, 7 সিটটা 4 বা 6 পর্যন্ত করছে। আচ্ছা ঠিক আছে, আমরা এই উইকের ভিতর চ্যাপ্টার 8 এরটা শেষ করি, তাহলে 7 এরটা আবার মুভ করবো। তোমরা খেয়াল রেখো যে এই কামিং স্যাটারডে পরের স্যাটারডেতে চ্যাপ্টার 6 ABC আর 7 ABC, এই কয়টার উপরে আমাদের একটা এক্সাম হবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ 7C আমি 8-এ করাই দিয়ে তারপর আবার 7C-তে যাবো। আচ্ছা তোমরা আমার স্যার বলো, তাইলে একবারে ইউনিট 4টা নিয়ে নেন। একবারে ইউনিট 4 নিবো? হ্যাঁ না না, ইউনিট 4 নিলে আসলেই তো বেটার হয়, কজ তোমার ফার্দার মানে কি, শুধু সার্কুলার মোশন অ্যাড হবে। এটাই আমিও বলতেছি, তাই তোমাদের প্রিপেয়ার করতে হবে তো, উই নিড টু স্টার্ট কোয়েশ্চেন পেপারস অ্যাজ ওয়েল। তোমার এটা বুঝতে হবে। ঠিক আছে, এটাই করি 2 সপ্তাহ পরে, 2 উইকস পরে ইউনিট 4-এর এক্সাম। ঠিক আছে, মিনওয়াইল আমি তোমাদের চ্যাপ্টার 7C করাই দিব ইনশাল্লাহ, চ্যাপ্টার 8A শেষ করাই দিব। আর ইফ পসিবল আমি এক্সট্রা ক্লাসে কোয়েশ্চেন পেপার করাবো, 2টা পেপার আরো। ঠিক আছে, হ্যাঁ কারণ আমার একটা ক্লাস আবার মিস গেছে, আমি একটা এক্সট্রা ক্লাস নিব ইনশাল্লাহ। এক্সট্রা ক্লাস নিয়ে ওখানে এক্সট্রা ক্লাসটা হয়তো লম্বা নিব, এক্সট্রা ক্লাসটা তুমি 2 ঘন্টার এক্সট্রা ক্লাস নিবো একটা, 2 ঘন্টার এক্সট্রা ক্লাস নিয়ে আমি চেষ্টা করবো 2টা কোয়েশ্চেন পেপারে মোটামুটি প্রবলেম গুলো সলভ করে দেওয়া ইনশাল্লাহ। যে কোনো একটা সময় দিব, হয়তো এক্সট্রা ক্লাস বিকালে দিতে পারি, যদি তোমাদের সবার টাইমিং ঠিক থাকে তাহলে এক্সট্রা ক্লাস বিকালে দিব। আরে ভাই, সবাই সকালে ঘুমায়, তুমি আবার বিকালে ঘুমাও। আচ্ছা ঠিক আছে, এটা এক্সট্রা ক্লাস দিব না, ডিপেন্ড করে সালওয়া কখন ঘুমাবে। ঠিক আছে, এটার উপর বেস করে আমরা একটা এক্সট্রা ক্লাস সেট করবো না। ঠিক আছে, তোমরা একটু খোঁজ নিও কখন ঘুমায় কখন জায়গা থাকে। আচ্ছা রে বাপ, দেখা যাবে না, সমস্যা নেই, আগে আমরা পড়ি। দেখেন, আচ্ছা নাম্বার 3 এতে E = MC del θ, এটা তো ইজি, আমি এটা করতেছি না। E = M × C × del θ, ওরা বলছে সুইমিং পুল কন্টেন্স দিস মাচ অফ ওয়াটার and water has a temperature of this much, calculate how much energy। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো হইতেছে MC del θ করব আমরা, হাউ মাচ এনার্জি দ্য ইলেকট্রিক হিটার মাস্ট সাপ্লাই টু দ্য সুইমিং পুল টু ইনক্রিজ দ্য টেম্পারেচার। সো এম টেম্পারেচার 12 থেকে 20-এর মধ্যে নিতে আমাদের কি পরিমাণ এনার্জি দেওয়া লাগবে, শেষ। এটা পারবো, ডান। আচ্ছা, এটা তোমরা নিজেরা সলভ করে নিও, আমি অ্যান্সারটা বলে দিই। অ্যান্সার আসবে 5.38 × 10⁸ জুলস, 5.38 × 10⁸ জুলস। আচ্ছা এবার লিখেন হচ্ছে, অ্যাসাম্পশন লিখো, নো এনার্জি ওয়াজ ট্রান্সফার টু দ্য সারাউন্ডিং। তার মানে আমরা ধরে নিতেছি কি, তুমি চাইলে একটু খেয়াল করেন, আমরা চাইলে এভাবেও লিখতে পারবো, অল দ্য এনার্জি ট্রান্সফার ফ্রম দ্য হিটার ওয়েন্ট টু দ্য সুইমিং পুল।
তুমি চাইলে এভাবে লিখতে পারবে। একটু আগে আমরা যেটা বললাম যে হিটার থেকে যত এনার্জি আসছে পুরোটাই হয়ে গেছে সুইমিং পুলে গেছে। অথবা আচ্ছা আমরা একটু আগে কি বললাম, ওই যে খেলা উপর থেকে নিচে পানি পড়তেছে, আমরা কি বলছি জিপি পুরোটাই কই গেছে, টেম্পারেচার ইনক্রিজে গেছে। হ্যাঁ, আচ্ছা আর হচ্ছে এখানেও তুমি চাইলে বলতে পারো কি হিটার দিয়ে হিট যে করছি পুরো এনার্জি কার কাছে গেছে, পানির কাছে গেছে, কিছু এনার্জি সারাউন্ডিং এ যাবে না, হাউ ইজ দ্যাট পসিবল, এটা তো সবই 100%। সো অ্যাসাম্পশন ইজ নো লস টু দি সারাউন্ডিং। আচ্ছা এরপরে the electric heater runs from 230 volt supply and takes about 30 hours to supply এত gigajoules of energy, calculate the current। আচ্ছা আমরা কি জানি বলেন তো, এনার্জি ইকুয়াল টু ভিআইটি, তো সবই পারি আমরা এখানে। এনার্জি দেওয়া আছে গিগা জুলস মানে কি 0.55 ইন্টু 10 টু দি পাওয়ার 9, শেষ। সো ইউ ফাইন্ড আউট এনার্জি, you have the voltage, you have the time taken, you find out the value for current. The current to the supply will be 22.1 amperes. Current to the supply will be 22.1 amperes. Giga মানে 10 to the power 9, that's right. এনার্জি ইকুয়াল টু ভিআইটি সলভ করলে আমাদের অ্যান্সার চলে আসবে এখানে। এই 22.1 বা কিছু একটা আসবে এরকম কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ 14, ঠিক আছে সমস্যা নেই। আচ্ছা এরপরে টেনিস বল ইউজ নাম্বার 4 এ গেলাম। টেনিস বল ইউজড ইন টুর্নামেন্টস আর ফিল্ড উইথ নাইট্রোজেন গ্যাস and have a mass of this one. The ball is tested by dropping from the rest to a vertical distance of this one to check the bounce height. Calculate the kinetic energy of the ball just before impact with the ground. আচ্ছা এটা তো পারবোই, উপরের থেকে জিপিই will be converted into kinetic energy. GPE will be equal to 57 by 1000 into 9.81 mgh। কত মিটার উপর থেকে ফেলবে, 2.54, দিস উইল বি দ্য জিপিই, তাই না? এখন ওরা বলছে ক্যালকুলেট দ্য কাইনেটিক এনার্জি, যেইটা জিপিই ওইটাই কি হবে, কাইনেটিক এনার্জি হবে, বিকজ উই আর অ্যাসিউমিং দ্যাট অল দ্য জিপিই গট কনভার্টেড ইনটু কাইনেটিক এনার্জি। আচ্ছা এর পরের যে কোয়েশ্চেন আছে এটার অ্যান্সার আসবে হচ্ছে 1.42 জুলস, রাইট? হ্যাঁ 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 1.42 আসবে একটা, মানে টেনিস বল তো মাত্র ওয়েট তো মাত্র 57 গ্রামস, ঠিক আছে? সো উপর থেকে নিচে পড়ছে সময়, দিস ইজ দ্য কাইনেটিক এনার্জি উইথ which it falls. Now coming to the next question, during the impact with the ground, 12টায় টেস্ট, তার টেস্ট চাও তুমি, তোমার যাইতে ইচ্ছা করলে তুমি যাও, বাট অনেক দেরি তো, 10 মিনিট পরে যাও। এত আগে গিয়ে কি করবা, রুম গুছাবা না? 1 to 11:40। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইসব ম্যাটার ট্যাটার করা বাদ দাও, পড়াশোনা করো, সিটিং ম্যানেজমেন্ট করো। ধরুন হ্যাঁ হ্যাঁ, আমি ভাবছি আসলেই ক্লাস গুছায় ঠিক করবে, রেডি করে। আচ্ছা during the impact with the ground, the pressure and temperature of the gas inside the ball increase. The table gives the value of pressure, volume, and temperature of the gas inside the ball before the test and instant the ball is stationary during the impact with the ground. Before ball is dropped, ball stationary during impact with the ground, তার মানে কি হবে, বলটার কথা ওরা বলছে বল যখন মাটির উপরে থাকে তখন ওর প্রেসার, ভলিউম, টেম্পারেচার থাকে একরকম, মাটিতে বাড়ি খাওয়ার সাথে সাথে ওর প্রেসার, ভলিউম, টেম্পারেচার তিনটাই চেঞ্জ হয়ে যায়, রাইট? হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা সারা জীবন একটাকে কনস্ট্যান্ট ধরছি না, রাইট? এই জায়গাতে কি একটাও কনস্ট্যান্ট না, তিনোটাই চেঞ্জ হয়েছে। সো দ্য ফর্মুলা উইল বি P1V1 বাই T1 ইকুয়াল টু P2V2 বাই T2। এখান থেকে আমরা টেম্পারেচার 2 বের করব, তার মানে টেম্পারেচার অফ দ্য বল আফটার দ্য ইম্প্যাক্ট উইথ দ্য গ্রাউন্ড, অ্যান্ড ইউ নিড টু মেক শিওর দ্যাট দ্য টেম্পারেচার ইজ টেকেন ইন কেলভিন। প্রথমের যে 20 ডিগ্রিজ আছে এটাকে কেলভিনে কনভার্ট করে নিতে হবে +273 করে।
হ্যালো। আসলে শুনবো না। মানে ওইটার মধ্যে ছবি স্টেপল করে টাকা দিব। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ছবি আমি দেখি তোমার পাঠানো যায় কিনা, হ্যাঁ একটু দেখি। আচ্ছা ঠিক আছে, আমি দেখি তোমার দেওয়া যায় কিনা, হ্যাঁ এক সেকেন্ড ওয়েট করো। যে কোনো একটা ছবি দিলেই তো হবে নাকি? তুমি বের করো না করো, তোমার কাছে আছে, দেখো খুঁজে দেখো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। ওকে। হ্যাঁ, কি হারাই ফেলছি? আরে হারাই নেই কিছু, আমি গাড়ির চাবি জানি কই রাখছি, খুঁজে পেতেছি না। বাসায় রাখি রে, বাইরে রাখছি, আমার সাথে ছিল ওই জন্য। আচ্ছা, বাসায় আমি তো হাইটেই যেতে পারি। তোমার বাসা কলা বাগান, আমি যেখানেই থাকি ওইটা তো সমস্যা না। কিন্তু আমি কি ডলফিন গলিতে, কিন্তু আমি তো তোমাদের মতো এত ইয়া না তো। হ্যাঁ তুমি বলছিলাম যে কাছাকাছি, অনেক কাছে। তো তোমাদের মতো এত এই প্রিন্স অ্যান্ড প্রিন্সেস ট্রিটমেন্ট পাই নাই তো আমি। না আমার জন্য এগুলা কিছু না। হ্যাঁ, অ্যান্সার আসবে 299.4 কেলভিন। মিটার কিউবে নেওয়া দরকার নেই, কেন দরকার নেই? কারণ তোমার দোনো সাইডেই তুমি সেম কিউব রাখবা, সো তোমার মিটার কিউবে নেওয়া দরকার নাই। বুঝছো? আরে তুমি পরে কইরে নিও, সমস্যা নেই। এটা তো পারবাই তুমি, ইনশাল্লাহ সমস্যা নেই। আর তালহা, সিএম কিউব থেকে মিটার কিউবে নেওয়ার সিস্টেম হইতেছে 10⁻⁻6 দিয়ে মাল্টিপ্লাই করা লাগে। বুঝছো? কিন্তু তুমি কইরো না এটা, তুমি এটা কইরো না, কারণ কি তুমি দোনো সাইডেই যদি একই জিনিস দিয়ে মাল্টিপ্লাই করো, দুই সাইডে তো কাটা যাবে আবার। বুঝছো না? তুমি এই সাইডটাও কনভার্ট করবা, বামেরটা কনভার্ট করবা, ডাইনেরটাও তুমি কনভার্ট করবা না। তো দুই সাইড কনভার্ট করে লাভটা কি? ওই দুইটা তো আবার কাটা চলে যাবে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এগুলো তো প্রবলেম হওয়ার কথা না, ঠিক আছে, এগুলো ইনশাল্লাহ প্রবলেম হবে না, নিজেরা সলভ করে ফেলতে পারবা। আচ্ছা এরপর একটা, ক্যালকুলেট দ্য টেম্পারেচার অফ দ্য গ্যাস ইনসাইড দ্য টেনিস বল এট দ্য ইনস্ট্যান্ট। তার মানে কি, বাড়ি খাওয়ার আগেরটা বলে নাই, বাড়ি খাওয়ার পরেরটা বলছে। এট দ্য ইনস্ট্যান্ট ওয়েন দ্য বল ইজ স্টেশনারি উইথ দ্য গ্রাউন্ড, মানে মাটির সাথে যখন বাড়িটা খাইছে। ওরা তুমি তাহলে বের করবা হচ্ছে পিভি ইকুয়াল টু এন কেটি, সলভ করেন শেষ। পি জানেন, ভি জানেন, ঠিক আছে, কে এর ভ্যালুও জানা আছে, এন এর ভ্যালু কি দেওয়া আছে তোমাদের? আচ্ছা, পিবি ইকুয়াল টু এন কেটি করে প্রথমে এন এর ভ্যালু বের করো। ঠিক আছে, প্রথমে এন এর ভ্যালু বের করো। হ্যাঁ 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 হ্যাঁ, টেম্পারেচার তোমরা যেটা বের করছো পরের টেম্পারেচার ওইটা ইউজ করবা। কে এর ভ্যালু 1.38 ইন্টু 10⁻⁻23। আচ্ছা, একটু সরি সরি সরি, একটু একটা জিনিস করো তো তোমরা, একটা সরি, ক্যালকুলেট দ্য টেম্পারেচার, একটা সেকেন্ড, সরি সরি সরি, ক্যালকুলেট দ্য টেম্পারেচার অফ দ্য গ্যাস ইনসাইড দ্য টেনিস বল এট দ্য ইনস্ট্যান্ট। এটা কি আমরা বের করছি? হুম, এটা কত নাম্বার, 4 এর না? আচ্ছা, 4 এর B1। আমি না একটু ভুল করে ফেলছি, হ্যাঁ আমি না আগেই ম্যাথস করে ফেলছি এখানে। এই পার্টটাই হইতেছে সি এর অ্যান্সার, আমি ভুলে উপরে করাই ফেলছি। এই যে ক্যালকুলেট দ্য টেম্পারেচার, এটা তো আমরা এই পার্টে করলাম না একবার, ঠিক আছে, এটা ছিল হইতেছে সি এর অ্যান্সার। আমি ভুলে এই বক্স দেখে প্রথমেই ম্যাচ করে ফেলছি, সরি সরি। একটু বুঝছেন সবাই, বি এর টু এর অ্যান্সার ভুলে আমি এখানে করে ফেলছি, এটা হচ্ছে বি টু এর অ্যান্সার, হ্যাঁ এটা বি টু এর অ্যান্সার। আমি ওই উপরের বক্স দেখে প্রথমেই ফর্মুলায় বসাই দিছি P1V1/T1। এটা হচ্ছে বি টু। কোনো সমস্যা নেই, না না না, রোডিক্যাল ভিনেই রাখো তুমি, কোনো সমস্যা নেই।
রাফিন, বুঝতেছেন? আমি পরের ম্যাথসের যে আমি প্রথমেই ভুলে টেম্পারেচার বের করে ফেলছি ফর্মুলা দিয়ে, সো এই টেম্পারেচার ওরা পরের পার্টে চাইছে। দিস উড হ্যাভ বিন দি অ্যান্সার। বুঝছো, এটা হইতেছে B2 এর অ্যান্সার। আর B1 এর কোয়েশ্চেনই আমি পড়িনি আসলে, সরি। হ্যাঁ, ইউজ আইডিয়াস অ্যাবাউট মলিকিউল, এক্সপ্লেইন ওয়াই প্রেসার অফ দ্য গ্যাস ইনক্রিজ। আচ্ছা, B1 এর অ্যান্সার এখানে লিখেন, আপনারা এখানে লিখে ফেলেন। B1 এর অ্যান্সার এই জায়গায় লিখেন। ওরা বলছে যে টেম্পারেচার বাইরে গেলে কেন প্রেসার বাড়ে, অ্যান্সার লিখেন। কাইনেটিক এনার্জি ইনক্রিজেস, সিম্পল, ও লেভেলস এর অ্যান্সার। কাইনেটিক এনার্জি ইনক্রিজেস, এরপর লিখো রেট অফ কোলিশন ইনক্রিজেস, তার মানে পার্টিকেলস উইল কোলাইড মোর, যেটা আমরা ও লেভেলস এ লিখতাম কি, পার্টিকেলস কোলাইড মোর উইথ দ্য ওয়াল অফ দ্য কন্টেইনার। এটা কি বল, রেট অফ কোলিশন ইনক্রিজেস। আচ্ছা, এবার 3 নাম্বার পয়েন্ট সবাই একটু বুঝে লিখেন। একটা পার্টিকেল, তালহা এদিক দেখেন, 3 নাম্বার পয়েন্টটা বুঝেন। একটা পার্টিকেল যখন ওয়ালের মধ্যে, ধরলাম এটা একটা কন্টেইনার, কন্টেইনারে ওয়ালের মধ্যে বাড়ি খেয়ে আবার উল্টা দিকে গেছে, ওর মোমেন্টাম বাড়ি খাওয়ার আগে যেটা ছিল, বাড়ি খাওয়ার পরে ওর ডিরেকশন চেঞ্জ হয়েছে না? তাহলে মোমেন্টাম কি, +50 থাকলে বাড়ি খাওয়ার পরে কত হয়েছে, ধরলাম -50, তার মানে চেঞ্জ ইন দ্য মোমেন্টাম কত হইল? আবার বলি, +50 বাড়ি খাওয়ার সময়, যাওয়ার সময় 50, ওটাকে কি ধরবো, -50 ধরবো না? +50 থেকে -50 গেছে, চেঞ্জ ইন দ্য মোমেন্টাম কত? 100। বোকা নাকি? একটা পার্টিকেল ওয়ালের মধ্যে বাড়ি খেলো, 100 দিয়ে বাড়ি খেলো, ফেরত গেল -100 দিয়ে, তাহলে ওর 200 ইজ দ্য চেঞ্জ ইন দ্য মোমেন্টাম। রিমেম্বার, এভাবেই কিন্তু আমরা এক্সপ্লেইন করি যে একটা পার্টিকেল যখন এখান থেকে বাড়ি খাবে 500 দিয়ে, ও যদি সেম মোমেন্টাম দিয়ে আবার ব্যাক করে, ধরলাম 500 দিয়ে বাড়ি খাইছে, আমি তোমাকে বললাম সেম মোমেন্টাম দিয়ে বাড়ি আবার ফেরত আসছে, বিকজ অফ কাইনেটিক এনার্জিও সেম ছিল, সবকিছু ভেলোসিটি সেম ছিল, সেম মোমেন্টাম দিয়ে ফেরত আসা মানে কি, চেঞ্জ ইন দ্য মোমেন্টাম কত, 1000 হয়ে গেছে। কিন্তু চেঞ্জ মানে কিন্তু +500 থেকে -500, সো দ্য চেঞ্জ বিকামস 1000। সো এখানে তোমরা থার্ড পয়েন্ট লিখো হইতেছে there is a greater rate of greater change of momentum। তার মানে টেম্পারেচার বাড়ানোর কারণে কি কি হয়েছে, কাইনেটিক এনার্জি ইনক্রিজেস, রেট অফ কোলিশন ইনক্রিজেস, greater change of momentum, there is a greater change of momentum। লিখছি? এবার ফোর্থ পয়েন্ট লিখো, so the force on the container increases। Force on the container increases। আচ্ছা, এরপরে show that the number of nitrogen molecules inside the tennis ball is about this। আচ্ছা, show that the number of molecules is this and hence find the total kinetic energy। আচ্ছা, দেখো তো আমরা PV equal to N into K into T করতে পারবো না, রাইট? PV equal to NKT করলে সবাই একটু খেয়াল করেন, আমরা এখান থেকে সবগুলা যদি জানি তাহলে আমরা কি বের করতে পারবো, নাম্বার অফ মলিকিউলস বের করতে পারবো না, যেহেতু আমরা সবগুলা জানি অলরেডি। এখন একটু একটু ওয়েট করেন, আমি পুরোটা বলে দিই। হ্যাঁ, এখন যদি তাই হয়, আমরা কি জানি, হাউ মাচ ইজ দ্য কাইনেটিক এনার্জি অফ আ পার্টিকেল, কেটি। দিস ইজ দ্য ফর্মুলা, আমাদের মুখস্থ রাখতে হবে। আরেকটা ফর্মুলা আছে কাইনেটিক এনার্জি, ওইটা হচ্ছে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু 3/2 nRT অথবা NKT, 3/2 NKT, ঠিক আছে? এনিওয়েজ, ওটা সমস্যা না। আর আমরা কখন 3/2 RT এটা কখন ইউজ করি, 1 মোলের ক্ষেত্রে ইউজ করি, মোলের ক্ষেত্রে এটা ইউজ করি, আর নাম্বার অফ পার্টিকেলসের ক্ষেত্রে আমরা এটা ইউজ করি। যদি কখনো বলে দেয় যে মোল আছে, ইন দ্যাট কেস আমরা এভাবে ইউজ করবো। এনিওয়েজ, এখন 3/2